জেন জি বিপ্লবের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, হেলিকপ্টারে পালালেন মন্ত্রীরা। নেপালের তরুণ প্রজন্মের নজিরবিহীন গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 2 দিনব্যাপী তীব্র সহিংস বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 19 জন নিহত হওয়ার পর এই রাজনৈতিক পট পরিবর্তন ঘটল, যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। হিমালয় কন্যা নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পট পরিবর্তন ঘটেছে। জেন জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এক নজিরবিহীন গণ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত 9ই সেপ্টেম্বর তীব্র গণবিক্ষোভ এবং দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতার পর তিনি রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে নেপালের চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে এবং তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভ প্রশমনে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাত্র 2 দিনের ব্যবধানে নেপালের এই জেন জি আন্দোলন একটি দেশব্যাপী গণ আন্দোলনের রূপ নেয়। গত 8ই সেপ্টেম্বর রাজধানী কাঠমান্ডুর ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে এবং শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কমপক্ষে 19 জন বিক্ষোভকারী নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। কাঠমান্ডু উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানে কারফিউ জারি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও হাজার হাজারি বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন এবং সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করেন। ক্রমবর্ধমান গণরোষ এবং দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতার মুখে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করতে বাধ্য হন। রাষ্ট্রপতিকে দেওয়া তার পদত্যাগপত্রে তিনি দেশের এই বিশেষ পরিস্থিতিতে একটি সাংবিধানিক সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, দেশের এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাংবিধানিক পথ তৈরি করে দিতেই তিনি অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরই এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুরে কারফিউ জারি থাকা অবস্থায় ওলি সরকারের মন্ত্রীদেরকে তাদের বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। কমপক্ষে 5টি হেলিকপ্টার এই উদ্ধার অভিযানে অংশ নেয়। কাঠমান্ডুর দক্ষিণাঞ্চলে অবস্থিত মন্ত্রীদের বাসভবন এলাকা থেকে প্রায় 1 ডজন সেনা হেলিকপ্টারকে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে উড়ে যেতে দেখা যায়, যেখানে মন্ত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল। নেপালের এই রাজনৈতিক পট পরিবর্তন শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ ঘটনায় নয়, বরং এটি প্রমাণ করে যে দুর্নীতিগ্রস্ত এবং অকার্যকর রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণ প্রজন্মের সম্মিলিত শক্তি কতটা অপ্রতিরোধ্য হতে পারে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর নেপালের এই জেন জি বিপ্লব দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেছে, যেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো এখন তরুণ প্রজন্মের সম্মিলিত কণ্ঠস্বরের কাছে অসহায় হয়ে পড়েছে। এই ঘটনার পর নেপালের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং সেখানে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কি না, তাই এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন, ভালো রাখবেন।